আজকে আমরা ডিএম এর কাছে ডেপুটেশন দিতে এসেছি যাতে এবারের যে কার্নিভাল সেই কার্নিভালটা যেন বন্ধ হয়, কারণ এবারের পরিস্থিতিটা তো অন্যরকম। উৎসবের হুল্লোড়ে বা আনন্দে মাতার মতন মানসিক অবস্থা আমাদের নেই। দুর্গাপুজো তার আচার মেনে হোক, কারণ এর সাথে বহু মানুষের রুটি রুজির প্রশ্ন জড়িয়ে রয়েছে, কিন্তু কার্নিভালটা বন্ধ হতেই পারে। সেই কারণে আমরা প্রশাসনের কাছে দাবি জানাতে যাচ্ছি। আমরা দাবি জানাতে পারি এই পর্যন্ত। দাবি যদি না মানা হয় তখন আমাদের দাবি থাকবে বর্ধমানবাসীর কাছে, আপামর বর্ধমানবাসী যারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই দাবিপত্রে সই করেছেন, সেখানে দাবি থাকবে যে এই কার্নিভালটাকে তারা যেন বয়কট করেন। কার্নিভালের মতো চলবে, কিন্তু মানুষ যদি না আসে তাহলে কার্নিভালের তো মূল বিষয়টাই থাকে না। পুজো হোক, কারণ পুজোকে তো কোনোভাবেই শারদোৎসবকে তো বন্ধ করার প্রশ্ন আসে না, কিন্তু এই মুহূর্তে উৎসবের হুল্লোড়টা থাক, বন্ধ থাক। আমাদের ঘরের মেয়েটা বিচার পাক, তারপর না হয় আমরা উৎসব করব। আমরা কালকে মহালয়ার ভোরেও তাই দেবীপক্ষেও ডাক দিয়েছিলাম যে বর্ধমানের দুর্গারা পথে নেমে এসেছিলেন, বর্ধমানের সাধারণ নারীরা, যে দুর্নীতির অসুর বধ আর অন্যায়ের সাথে ন্যায়ের এই যে লড়াই, এতে যতদিন না ন্যায় পাবো আমরা পথে আছি। আমার নাম ডক্টর জয়তী ভট্টাচার্য। আমরা কার্নিভাল চাইছি না এই কারণেই যে তিলোত্তমার বিচার এখন বিষগাঁও জলে। তিলোত্তমার বিচারের এখন আমরা পাইনি। ঠিক সেই মতো অবস্থায় আমরা কার্নিভালের মতন একটা হুল্লোড়ে মারতে চাইছি না, মন চাইছে না এই সময়। তাই সেটাই আমরা বর্ধমানবাসীর কাছে আবেদন রেখেছি যে এই সময় পুজো হোক তার আচার মেনে, কিন্তু এই বছরের জন্য অন্ততপক্ষে কার্নিভাল বন্ধ থাকুক। আজকে আমরা কার্জন গেটে এখানে জমায়েত হয়েছি। এতদিন ধরে, আজকে গত 7 দিন ধরে আমরা বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে গিয়ে আমরা যে সই সংগ্রহ করেছি, গণস্বাক্ষর সংগ্রহ করেছি। আমরা সেটা নিয়ে আজকে আমরা ডিএম সাহেবের কাছে যাব, আমাদের ডেপুটেশন দেব, আমাদের প্রতিবাদের ভাষা সেখানে আমরা জানাবো। ঠিক বৈঠক নয়, এটা আমাদের কনভেনশন ছিল, যেখানে আমাদের মানবী অর্ধেক আকাশের ডাকে কনভেনশন ছিল, সবাই ছিল সেখানে। জুনিয়র ডাক্তারবাবুরা ছিলেন, ডক্টর সুবর্ণ গোস্বামী ছিলেন, অনেকেই ছিলেন, এবং ডাক্তাররাও আমাদের সাথে, আমাদের এই আন্দোলনের সাথে সহমত পোষণ করেছেন। স্বর্ণচাপা সরকার গোস্বামী।